আসসালামু আলাইকুম। বাঁশের ভিডিও বানাইতে বানাইতে আমি ক্লান্ত। একটা মানুষ একটা মানুষকে কত প্রকার বাঁশ দিতে পারে, এটা আসলে বাংলাদেশের মানুষ থেকে কেউ, পৃথিবীর মানুষ আর কেউ জানতে পারবে না। যারা বাংলাদেশে আছে তারা জানতে পারবে, যারা বাঁশ খায় অথবা বাঁশ যারা দেয়, এই ২ পক্ষ ভালো করেই জানে। বাংলাদেশ কোনো না কোনোভাবে বাংলাদেশের মানুষ হয়তো বাঁশ খায়, না হলে কাউকে না কাউকে বাঁশ দেওয়ার জন্য প্রস্তুত থাকে। আবার আজকে নাকি বাঁশ দিবস। মানা যায়। এইভাবেই আমরা বাঁশের টেলায় বাঁচতে পারি না। কাকে কখন বাঁশ দিয়ে যাই এই চিন্তায় টিকতে পারতাছি না। এখন আবার শুনলাম আজকে নাকি বাঁশ দিবস। মানে যারা এখন পর্যন্ত বাঁশ খান নাই, প্রস্তুত থাকেন ভাই, প্রস্তুত থাকেন। আপনাদেরকে বাঁশ দেওয়ার জন্য বাঁশ দিবস পালন করা হইতেছে। বড়, বড় বাঁশগুলা মানে সবাই যাচাই করে রাখবে। আপনার আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, নিকটবর্তী কেউ, যে কেউ বন্ধু-বান্ধব বলেন, আত্মীয়স্বজন বলেন, ফ্যামিলির কেউ বলেন, ভাই, বোন, তারা প্রস্তুত হয়ে আছে। এই বাঁশ দিবসের পর থেকে মনে হয় নতুন কোনো চিন্তায় তারা মাঠে নামবে। তারা বাঁশ দিবস পালন করতেছে। আমি এমনিতেই খুবই ক্লান্ত। অনেকে মানে মেসেঞ্জারে নক দিয়ে বলে, ভাই এভাবে বাঁশের ভিডিওটা বানাইলে কিন্তু আরো ভালো হইতো। আরেকটা করেন ভিডিও, আরেকটা করেন ভিডিও। তারা মনে হয় যারা মানে মেসেঞ্জারে নক দিয়ে তারা মনে হয় বাঁশ খাইছে। আবার অনেকে বাঁশ দিয়ে এত শান্তি অনুভব করে যে আমি তাকে একটা সময় মতো বাঁশ দিতে পারছি। কেন রে ভাই? বাঁশ দিবসটা বছরে একদিন ব্যবহার করে বন্ধ হয়ে যাও না। বহুত কিছু তো একদিনে শেষ করে ফেলো। পরবর্তীতে আর এটার খোঁজও নেও না। কিন্তু বাঁশটা কেন প্রতিদিনই মানুষকে দিতে হবে? মানা যায়। আবার দিবসও তারা পালন করে। সকলকেই বলবো, দেখেন, বাঁশ দিবন বাঁশ দিবস পালন করেন আর না করেন, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, দেখেন, বাঁশ নিয়ে এত খেলাখেলি করার কোনো প্রয়োজন নাই। বাঁশ দেওয়া থেকে বিরত থাকুন। একটা মানুষ সে যেভাবে সচেতন থাকতে চায়, ভালো থাকতে চায়, সুস্থ থাকতে চায়, তাকে থাকতে দেন। আপনি যে একজনকে বাঁশ দিতে চাইতেছেন, দেখবেন আল্লাহ পুনরায় আপনাকে এই বাঁশটাই রিটার্ন দিবে। কারণ আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, আপনাকে সুযোগ দিতেছে। আপনি পরনিন্দা করে বেড়াইতেছেন, আপনি বলতেছেন যে না, তার গীবত করে বুঝি আপনি সুখ শান্তি পাইতেছেন, তাকে খারাপ করে ফেলছেন। এই পৃথিবীতে কারো গীবত করে কাউকে খারাপ করতে পারে, এটা আমার জানা নাই। আসলে জানা নাই। একজনের গীবত করে যার কাছে গীবত করতেছেন, তার কাছে আপনার অনেক হিস্টোরি, তার আপনার বিষয়ে তার কাছে অনেক হিস্টোরি জানা আছে। তাহলে কার কাছে গিয়ে মানে মানে আপনি তার কাছে গীবত করে পরনিন্দা করে মজা পাইবেন, যার কথা বলতেছেন সেও তার ইন্টি পার্টি, সেও তার বিরোধিতার লোক। ওই জন্য বলবো যে বাস দিবস পালন করেন আর যেটাই করেন, বিশেষ করে মানুষকে বাস দেওয়া থেকে বিরত রাখেন, কারো পিছনে লাগা থেকে বিরত রাখেন, কারো সমালোচনা করা থেকে বিরত রাখেন। দেখবেন একটা সময় দেখবেন যে আপনিই সুখী। আর মানুষের পিছনে লাগবেন, মানুষকে বাস দেওয়ার চেষ্টা করবেন, এই বাসটা পুনরায় আপনার কাছে চলে আসবে। ধন্যবাদ।